বাবুই পাখি বাংলাদেশে সুপরিচিত একটি পাখি। এদের বাসা দেখতে খুবই সুন্দর। খুবই শৈল্পিক উপায়ে এরা বাসা তৈরি করে। এ কারণে এদেরকে তাঁতি পাখিও বলা হয়। এদের বাসা তৈরির কৌশল বেশ জটিল, কিন্তু আকৃতি খুবই সুন্দর। কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষবিশিষ্ট বাসা তৈরি করতে পারে। তুতির সাথে এরা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সাধারণত এরা বিভিন্ন ফলের বীজ খেয়ে থাকে। এ কারণে এদের ঠোঁট বীজ ভক্ষণের জন্য উপযোগী। বাবুই পাখির মূল আবাসস্থল সাব সাহারান আফ্রিকা, তবে এশিয়া মহাদেশে কয়েকটি প্রজাতির স্থায়ী বসবাস দেখা যায়। অল্প কয়েকটি প্রজাতিকে বিভিন্ন দেশে অবমুক্ত করা হয়েছে। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এদের পুরুষ প্রজাতি বেশ উজ্জ্বল রঙের হয়, কিন্তু প্রজনন মৌসুমে এদের বর্ণের বিভিন্নতা দেখা দেয়। বাংলা বাবুই, দেশি বাবুই, দাগি বাবুই, সাধারণত এই তিন ধরনের প্রজাতির বাবুই বাংলাদেশে দেখতে পাওয়া যায়। আগে বলেছি, এই পাখির বাসা খুবই সুন্দর। এর বাসাগুলো যেন এক একটি উল্টানো কলসি। বাসা বানানোর জন্য এই পাখি খুবই পরিশ্রম করে। প্রথমে ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ ছড়ায়, এরপর যত্ন করে পেট দিয়ে এই ঘাস ঘষে পালিশ করে। ফলে এর যে গোল অবয়ব তা বেশ মসৃণ হয়। এদের বাসার শুরুতেই দুটি নিম্নমুখী গর্ত থাকে। পরে অবশ্য এই দুটি গর্তের একদিকে বন্ধ করে সেখানে ডিম রাখা জায়গা তৈরি করে। অন্য দিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ হয়। বাবুই পাখি নিয়ে একটি মজার কথা প্রচলিত আছে। সেটি হলো যে এরা রাতের বেলা তাদের বাসা আলোকিত করার জন্য জোনাকি ধরে এনে এই বাসার মধ্যে গুজে রাখে। বাসা তৈরির জন্য এদের সাধারণত নলখাগড়া ও হোগলার প্রয়োজন। তাই যে সমস্ত স্থানে নলখাগড়া ও হোগলার বন বেশি, তার আশেপাশেই এই পাখির বাসা বেশি দেখা যায়। দিন দিন এই দু প্রজাতির গাছের স্বল্পতার কারণে দেশে বাবুই পাখির সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। এরা সাধারণত বিভিন্ন ধরনের বীজ, ধান, পোকা, ঘাস, ভাত, ছোট উদ্ভিদের পাতা, ফুলের মধুরেণু এসব খেয়ে জীবন ধারণ করে। এদের প্রজনন ঋতু গ্রীষ্মকাল। এরা সাধারণত কাঁটা জাতীয় বৃক্ষে বাসা তৈরি করে এবং আহার সংগ্রহের সুবিধা হয় এমন স্থান নির্বাচন করে। পরিবেশের প্রতিকূলতার কারণে এদেশ থেকে বাংলা ও দাগি বাবুই এই প্রজাতি দুটি প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশে প্রায় সব গ্রামেই তাল, খেজুর, নারিকেল, লেন্টিরি গাছে এরা দল বেঁধে বাসা বোনে। এরা কিন্তু মানুষের কাছাকাছি থাকতেই বেশি ভালোবাসে এবং অনেক সময় মানুষের হাতের নাগালেই বাসা তৈরি করে। তাই অনেক সময় ছোট ছোট বাচ্চারা কিংবা বড় মানুষেরাও এদের বাসা ভেঙে ফেলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।